এই টপিক্সটা হচ্ছে ট্রাবল শুটিং, কম্পিউটার ট্রাবল শুটিং। কম্পিউটার ট্রাবল শুটিং বলতে আমরা কম্পিউটারে যে হার্ডওয়্যার যে সমস্যাগুলো হয় সেগুলো ঠিক করব। কথা বলছো? তা আমরা কিছু এই কম্পিউটারের যন্ত্রাংশ নিয়ে একটু কথা বলবো প্রথমে। এই যে বাক্সটা, ঠিক আছে, এটার নাম কি? কেসিং। আচ্ছা, আমাদের এই কম্পিউটার চালাতে বিদ্যুৎ লাগে না? এই বিদ্যুৎটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। যে এটা কি বলো তো? পাওয়ার সাপ্লাই। কথা বলছো বিষয়টা? আচ্ছা, ওই যে কই চার্জার, পাওয়ার সাপ্লাই। তেমন এখান থেকে এটার কারণে কি বিদ্যুৎ পাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই দেখো এই যে বোর্ডটা, এই বোর্ডটার নাম কি? মাদারবোর্ড। এই বোর্ডের নাম কি? মাদারবোর্ড। তার মানে কম্পিউটার কম্পোনেন্টগুলো এই মাদারবোর্ডের সাথে সংযুক্ত করা হয়। কথা বলছো বিষয়টা? তো এটার নাম কি? মাদারবোর্ড। দেখতে পাচ্ছ এই যে মাদারবোর্ড। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই কম্পিউটার একটা ব্রেন থাকে, সেই ব্রেনের নাম কি জানো? প্রসেসর। তবে এই কম্পিউটারের জন্য আমরা পার্সোনাল কম্পিউটার ইউজ করি, এটার নাম প্রসেসরের নাম হচ্ছে মাইক্রো প্রসেসর। নাম কি? এই মাইক্রো প্রসেসরটা এই যে দেখো এই ফ্যান আছে না, এই ফ্যানের নিচে থাকে মাইক্রো প্রসেসর। কোথায় থাকে? মাইক্রো প্রসেসর। ঠিক আছে, আমি আমার একটা খোলা আছে, আমি দেখাচ্ছি, একটু পজ করো। ভিতরেরটা বোঝা গেল? ভিতরেটা আসছে, কেউ পারলে একটু ধরবা যদি কখনো করার আগে। এটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো আমাদের বিভিন্ন কিছু সংযুক্ত করা লাগে। তো এর মধ্যে আমাদের প্রসেসর, এটা হচ্ছে কম্পিউটার ব্রেন। এইটা কোথায় থাকে দেখো, এই যে আমাদের যে ফ্যান আছে না, এটাকে বলে কুলিং ফ্যান। ওকে। এই প্রসেসর কী করে? ঠান্ডা করে। এই কুলিং ফ্যানের নিচে মূলত এই প্রসেসর থাকে। এই প্রসেসরটা দেখতে এই দেখো মাইক্রো প্রসেসর। এর মধ্যে এই যে এখানে দেখো আমরা এখানে লাগাতে পারি। এই দেখো প্রসেসর লাগানোর জায়গা, এই যে এইটা এখানে আসলে এই যে এর সাথে এরকমভাবে সেট করে দেয়। তাহলে এটা হচ্ছে প্রসেসরের জায়গা, এখানে মাইক্রো প্রসেসর থাকে। এরপরে আমরা এখান থেকে এটা সেট করে দিই। তাহলে এবার হচ্ছে তার মানে আমাদের ডেটা প্রসেস করার জন্য যে সিস্টেম আছে সেটাকে আমরা কি বলছে? মাইক্রো প্রসেসর। মনে থাকবে? আচ্ছা, এবার আমরা আসি কম্পিউটারের ডেটা প্রসেস করার জন্য আমাদের মেমোরি প্রয়োজন। যেখান থেকে কম্পিউটার কী করে বলো তো? ডেটা নেয়। কী করে? ডেটা নেয়। সেই কম্পিউটারের সেই মেমোরির নাম কি? র্যাম। নাম কি? র্যাম। এই দেখো র্যামের স্লট, এখানে র্যাম থাকে, এই যে এর মধ্যে আটকায় রাখে। যদি এটা দেখতে চাও তাহলে আমরা একটু দেখাতে পারি। এটা রাখি এখানে। এই দেখো র্যাম, এই দেখো র্যাম। বুঝতে পারছো বিষয়টা? এই র্যামটা কোথায় থাকে? এই র্যামটা এখানে একটু ধরো। আচ্ছা, এই দেখো র্যামের স্লট, এই দেখো, ঠিক আছে। এই যে এখানে এই যে এখানে আটকাই দিলাম, ঠিক আছে। এটা র্যাম, এটা র্যাম। ওকে। আচ্ছা, আমাদের আরও স্টোরেজ ডিভাইস আছে যেটা আমাদের বলে হার্ড ডিস্ক, তাই না? হার্ড ডিস্ক এই দেখো এর সাথে কানেক্ট থাকে। এই দেখো হার্ড ডিস্ক, এই যে এটা আছে হার্ড ডিস্ক। বুঝতে পারছো বিষয়টা? এর মধ্যে ডেটা স্টোরেজ থাকে। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে আরেকটা আছে, এই যে এইটা, এই দেখো এটা হচ্ছে সিমোস ব্যাটারি। এটার নাম কি? সিমোস ব্যাটারি। এটা মূলত আমাদের হচ্ছে যে কম্পিউটারে টাইম ঠিক রাখে, সেটা সেই সিমোস ব্যাটারির কারণে। ওকে। আচ্ছা, এইখানে আমাদের বিভিন্ন রকম পোর্ট আছে, কিন্তু খেয়াল করো এই যে এখানে মনে করো যে আমার যেমন ইউএসবি পোর্ট, মানে পেন ড্রাইভ বসানোর জন্য, ঠিক আছে। এটা তারপর এটা হচ্ছে আমাদের প্রজেক্টর, কম্পিউটার মনিটর কানেক্ট করার জন্য, এটা কি? ভিজিএ পোর্ট। কথা বলছো বিষয়টা? আচ্ছা, এটা হচ্ছে ল্যান্ড পোর্ট, ইন্টারনেট লাইন কানেক্ট করে। কথা বলছো? এটা ইন্টারনেট লাইন কানেক্ট করা। এইটাই মনে করো এই যে এটা হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা এই যে এখানে সেট করা থাকে। কথা বলছো বিষয়টা? আচ্ছা, এখন আমরা এটা দেখলাম, তার মানে যন্ত্রাংশ নর্মালি আমরা দেখলাম। এখন আমরা দেখব যে কখন কোন ধরনের সমস্যা হলে আমাদের কী ধরনের সমাধান আমরা করতে পারি। আমাদের বইয়ে কিন্তু এরকম 15-20টা সমস্যা বলা আছে এবং সেই সমাধানটা বলা আছে। তো কোন সমস্যা হলে কী সমস্যা মানে সমাধান করতে পারি সেটা আমরা দেখব, যেটাকে আমরা বলছি ট্রাবল শুটিং। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের বই আছে না? ঠিক আছে, বই আছে। তাহলে আমরা বইটা একটু ওপেন করি। আমরা বইয়ের জিনিসগুলো শিখবো সুন্দর করে। ঠিক আছে, আমরা মুখস্থও করতে পারি, কিন্তু কথা আছে মুখস্থ করলে আমরা তো চিকিৎসা করতে পারবো না। পারবো? তো সেজন্য আমরা বুঝে বুঝে করবো। দেখো আমাদের প্রথম বলছে সিস্টেম চালু হচ্ছে না, মানে আমার কম্পিউটারটা চালু হচ্ছে না। যদি সিস্টেম চালু না হয়, প্রথম কথা হচ্ছে আমাদের কানেকশনটা ঠিক নেই হয়তো বা।
কানেকশনটা ঠিক নেই। তো এই জন্য আমাদের যে কেবলটা আছে না, সেই কেবলটা সুন্দর করে লাগাতে হবে। বুঝতে পারছো? প্রথম কথা এটা। তার মানে কোনো কারণে আমাদের পাওয়ার সাপ্লাই বিদ্যুৎ পাচ্ছে না, বিদ্যুতের কানেকশন সমস্যার কারণে আমাদের সিস্টেম চলছে না, মানে কম্পিউটার সিস্টেমটা চলছে না। আচ্ছা, এবার হচ্ছে কম্পিউটার সিস্টেম চলছে, কিন্তু আমাদের যে মনিটর আছে না, কম্পিউটারের ডিসপ্লে আছে না, ঠিক আছে, এই ডিসপ্লেটা আমাদের কি সংযোগ পাচ্ছে না। তো আমরা যে ডিসপ্লে যদি দেখি, তাহলে আমি ডিসপ্লেটা একটু নিয়ে আসি, মনিটর, তাই না? এই মনিটরে আমাদের দেখে এখানে কি থাকে, এই যে কেবলগুলো থাকে, এই কেবলগুলো সঠিক করে কানেক্ট করতে হয়। কথা বলছো? এই যে দেখো, এই যে একটু কম, এদিকে বেশি মোটা, তার মানে এইটা উপরে দিতে হবে, দিয়ে এই যে এখানে টাইট দিয়ে দিতে হয়। বাসা বাড়িতে এভাবে করবা। কথা বলছো বিষয়টা? তো প্রথম কথা হচ্ছে মনিটর যদি না আসে, এটা কানেকশন দেখবা, আর এটা হচ্ছে বিদ্যুতের লাইনও কানেকশনটা দেখবা। কথা বলছো বিষয়টা? আচ্ছা, তাহলে এই কেবলের নাম আছে, এই কেবলের নাম কি? ভিজিএ কেবল। ওকে, আমরা এটা দেখলাম। আচ্ছা, তাহলে আমাদের, আচ্ছা, এটাও যদি আমার মনে এরপরও আমাদের সমস্যা সলিউশন হয়নি, এরপর আমাদের সমস্যা সলিউশন হয়নি, তাহলে আমরা কি করব? এরপর আমরা যদি এটা সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে আমাদের র্যাম আছে না, এই দেখো র্যাম, এই র্যামটা খুলতে হবে। দেখো, আচ্ছা, কীভাবে খুলতে হবে খেয়াল করো। তুমি এক হাতে ধরো আর এক হাতে খোলো। আচ্ছা, এখানে ধরো আর এই হাতটা এখানে ঢোকাই দাও, দিয়ে ওইভাবে, ওই দেখো এটা চাপ দাও, হ্যাঁ চাপ দাও, এবার তোলো। এই দেখো র্যাম, এটা হচ্ছে র্যাম। তার মানে এখানে আমাদের পরিষ্কার করে, অনেক সময় ময়লা বা কিছু ধুলাবালি যে এই র্যামের সমস্যা হয়, তাহলে এটা কী করতে, মুছতে হবে। আচ্ছা, রাবার আছে না, ওই রাবার, ওই যে তোমার পেন্সিলের মোছার জন্য এইটা মনে করো যে মুছে ওইটা ভালো পরিষ্কার হয়, তাহলে র্যাম দিতে হবে। বুঝছো? র্যাম খোলার পরে দেখবো যে আমাদের সমস্যাটা সৃষ্টি হয়। যদি র্যামের সমস্যা থাকে, তাহলে কম্পিউটার বিপ 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 শব্দ হয়, এমসিকিউ প্রশ্ন আসবে, ঠিক আছে? এইখান থেকে প্রশ্ন আসে। আমাদের ব্যাপারটা কি, আমরা এটাই পড়ি, তবে আমাদের মধ্যে ডিফারেন্সটা কি? আমাদের ডিফারেন্স হচ্ছে আমরা ওইটা পড়লাম, সেটা আবার করে দেখলাম, এইটুকু ডিফারেন্স। আমি তো বই সামনে নিয়ে পড়াচ্ছি, তাই না? এগুলো তো বইয়েই আছে। আচ্ছা, তাহলে বিপ বিপ শব্দ হবে, বলো তো র্যামের সমস্যা হলে কী হয়? বিপ বিপ শব্দ হয়, ঠিক আছে? এরপরে যে সমস্যা হয়, যখন দেখবে প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে না, তার মানে কী করতে, র্যামের সমস্যা আছে, এবার তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে, মানে কি মেকানিক্সের কাছে নিতে হবে। ওকে, এরপর আছে সিস্টেম গরম হয়ে যাচ্ছে, মানে কম্পিউটার সিপিইউটা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এখানে আসো, এখানে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানের নিচে কি আছে? এই দেখো প্রসেসর আছে, মাইক্রোপ্রসেসর। এই কুলিং ফ্যানের নিচে হিট সিং আছে, এই হিট সিংয়ে ধুলাবালি জমে গেছে। কি আছে? হিট সিংয়ে ধুলাবালি জমে গেছে। এখন এই ধুলাবালি পরিষ্কার করতে হবে। ধুলাবালি কী দিয়ে পরিষ্কার? ফু দিবা? তাহলে ওই ব্লোয়ার মেশিন আছে, তা আমরা ব্লোয়ার মেশিনটা তোমাদের দেখাবো। এই ব্লোয়ার মেশিনটা দিলে এরকম করে আমাদের ওই ধুলাবালি পরিষ্কার করে দেবো। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? যদি এটা চলছে কেমন করে, ধুলাবালি প্রচণ্ড গায়ে হয়ে নোংরা হয়ে যাবে, আমার ধুলাবালি দেখালাম না, এরকম দিলে ধুলাবালিটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে এইটা দিয়ে আমরা ধুলাবালি পরিষ্কার করতে পারি, এটা খুব ভালো একটা কার্যকরী মেশিন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি, তার মানে এখানে গেল হিটসিং। আচ্ছা, হিটসিং ধুলাবালি জমবে, এটা ঘটবে। এরপরে ফ্যান না ঘুরলে সমস্যা হবে, ফ্যান ঘুরছে কিনা দেখতে হবে। তাহলে ফ্যান ঘুরছে কিনা সেটা দেখতে হবে, ধুলাবালি পরিষ্কার করে, এর নিচে হিটসিং আছে ওটা দেখতে হবে। তাহলে আমাদের সিস্টেম গরম হলে কি সমস্যা হয় বলো তো? হিটসিংয়ে ধুলাবালি জমছে, অ্যাকচুয়ালি ধুলাবালি জমার কারণে ওই ফ্যানটা ঘুরছে না, আলো বাতাস মানে বাতাস প্রবেশ করছে, সেজন্য গরম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে কোনো প্রকার উত্তপ্ত ছাড়াই কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে গরম হয়ে বন্ধ হচ্ছে, আরেকটা কি উত্তপ্ত ছাড়া বন্ধ হয়ে যাচ্ছে। উত্তপ্ত ছাড়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে মনে রাখবে আমাদের যে মাদারবোর্ড আছে না, এই বোর্ডের মেন বোর্ডের নাম কি? মাদারবোর্ড। এই মাদারবোর্ডে অনেক কোনো ক্যাপাসিটার সমস্যা আছে সেটা দেখতে হবে, ক্যাপাসিটার সমস্যা হলে সেটা ত্রুটি, ক্যাপাসিটারটা চেঞ্জ করতে হবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি অনেক সময় উইন্ডোজ কী হবে, হ্যাং হয়ে যায়। হ্যাং হয়ে গেলে দেখতে হবে যে ভাইরাস, আমাদের হার্ড ডিস্কে ভাইরাস থাকতে পারে। কথা বলছো? আচ্ছা, পাওয়ার অন করলেই ডিসপ্লে আসছে না, আবার হ্যাং হয়ে যাচ্ছে, তার মানে ওখানে তোমার র্যামের বা কানেকশনের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা আসি কম্পিউটার হচ্ছে ঘন ঘন হ্যাং করে বা রিবুট বা রিস্টার্ট হয়ে যায়। ওটাও সমস্যা হচ্ছে কি, কম্পিউটারে যে কুলিং ফ্যান আছে না, ওই যেটা বললাম, এটা আরেকবার আছে, কুলিং ফ্যান যেটা আছে ওটা কি হচ্ছে না বলো তো, মানে ঘুরতেছে না। যেমন আমার এই যে এই প্রজেক্টর ছিল, এই প্রজেক্টরটা বন্ধ হয়ে গেল, কি করতে, ওর ভিতরে ধুলাবালি জমা হয়েছে, পরিষ্কার করা হয়নি, সেজন্য কি বন্ধ হয়েছে, কিছুক্ষণ পর ঠান্ডা করতে পারছে না, বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো অনেক সময় আমাদের কি হয়, এই যে এটা কি কম্পিউটার,
কেসিং হাত দিলে শক করে না, কেমন ঝ্যান করে? কখনো হয়েছে তোমাদের? যদি এটা হয়, এটা কী কারণে হয় জানো? তোমার বাসার বিদ্যুৎ লাইন আর্থিং করা নাই। কি করা নাই? আর্থিং। তাহলে কী করতে বলো তো? একটা মিস্ত্রি ডেকে নিয়ে এসে বলতে হবে, ভাই আমার বাসায় এই লাইনের আর্থিং করা নাই, তখন আর্থিং করে নেবে। মনে থাকবে? তাহলে কী করতে হবে বলো তো? আর্থিং করতে হবে। কী করতে হবে? আর্থিং। কিন্তু আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারের যে টাইম ঠিক থাকে না। কি থাকে না? টাইম ঠিক থাকে না। এখন টাইম ঠিক থাকে না কেন? টাইম ঠিক থাকে না, আমাদের এইটা এই দেখো ব্যাটারি, এটা হচ্ছে সিমোস ব্যাটারি, ঠিক আছে? এটা এই যে এখানে যদি দেখায়, দেখো এই যে সিমোস ব্যাটারি, এই ব্যাটারিটা আমাদের সমস্যা হয়। কিভাবে খুলবা? এ দেখো এখানে দিলে খুলে গেল। ধরো এটা সমস্যা হলে কী হয়? ওই কম্পিউটারের টাইম ঠিক থাকে না, এটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে কীভাবে লাগাবা? এই দেখো, কথা বুঝছো বিষয়টা? তাহলে এটা গেল। তাহলে সিমোস ব্যাটারি করলে কি হয়? টাইম ঠিক থাকে না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি যে বলতেছে যে তোমার হার্ড ডিস্ক নট ফাউন্ড। তোমার হার্ড ডিস্ক নট ফাউন্ড মানে হার্ড ডিস্কে আমাদের সমস্যা দেখা দিয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের হার্ড ডিস্কের কানেকশনগুলো ঠিক আছে। দেখো হার্ড ডিস্কের কানেকশন, এই যে দেখো কানেকশন, এখানে এভাবে কানেকশনগুলো দিতে হয়। এই যে বুঝতে পারছো বিষয়টা? এই কানেকশন, এটা আছে একটা হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক যেমন এইটা আছে একটা, আমি যে এটাও তোমার লাগালাম, এই হার্ড ডিস্কও আমাদের লাগানোর সুযোগ আছে। তা আমি যদি এই হার্ড ডিস্কটা লাগাই, এই যে এরকম করে ধরে এই যে লাগাই দিলাম হার্ড ডিস্ক, আর র্যামটাই যেখানে লাগাই দিলাম। কেউ র্যাম লাগাও তো দেখি, কে লাগাবা? ধরো একদম ধরো, হ্যাঁ সোজা করে, হ্যাঁ দাও, চাপ দাও, চাপ দিয়ে এটা আবার লাগিয়ে দিতে হবে। বুঝছো বিষয়টা? এই দেখো, তাহলে র্যাম লাগাতে পারলে ওকে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কিবোর্ড, মাউস, মনিটর পাওয়ার পাচ্ছেন, তার মানে কি সংযোগের সমস্যা আছে কিনা সেটা চেক করে নিতে হবে। সংযোগ খুলে আবার একটু লাগাবা, তাহলে কী হবে? মনিটর চলে আসবে। এবার হচ্ছে আমাদের প্রিন্টার হচ্ছে এই দেখো। তো প্রথম কথা হচ্ছে কম্পিউটারের সাথে একটা কেবল দিয়ে এই যে প্রিন্টারটা কানেক্ট করতে হবে। আর এখানে হচ্ছে কম্পিউটারের এই প্রিন্টারের পাওয়ার কেবল, এখানে বিদ্যুৎ আসে। এবার কি করব? এটা হচ্ছে লেজার প্রিন্টার। এই যে আমাদের যেখান থেকে কালি, এই যে এর ভিতরে কালি থাকে, কথা বলছো বিষয়টা? এর ভিতরে কালি থাকে, এখানে আমরা এখানে লাগাই দিলে এটা বলে টোনার। আর এই যে আমাদের এখান থেকে এবারে, এবং এখান থেকে পেজ অ্যাডজাস্ট করা যায়, যতটুক লাগবে ততটুক পেজ। বুঝছো বিষয়টা? তাহলে এইগুলো হচ্ছে কি, তো প্রথমবার প্রিন্টার না হলে দেখতে হবে যে কানেকশন ঠিক আছে কিনা। কানেকশন ঠিক না থাকলে দেখবে পাওয়ার ঠিক আছে কিনা, তারপর টোনারে কালি আছে কিনা। এই সমস্যাগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। কথা বলছো বিষয়টা? ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন যদি আমরা একটু পার্সনকে ধরি, দেখি কী অবস্থা দাঁড়ায়। আচ্ছা, তুমি বলো আমাদের টাইমের জন্য কোনটায় সমস্যা দেয়? কোন ব্যাটারি বলো তো, দেখাও তো দেখি। আচ্ছা, নাম হচ্ছে সিমোস ব্যাটারি, তাই না? আচ্ছা, আমাদের ডিসপ্লে যদি না আসে, তাহলে কোনটা সমস্যার জন্য আমাদের সাধারণত ডিসপ্লে আসে না? কোনটা এখানে, কোন ডিভাইসটা? তুমি বলো তো কোন ডিভাইসটা? হ্যাঁ, কোনটা? র্যাম। এই যে র্যাম, ঠিক আছে? র্যামের পুনরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বুঝতে পেরেছো? তো এই র্যামটা পরিষ্কার করতে হবে। কথা বুঝছো বিষয়টা? আচ্ছা, গরম হয়ে যায় কেন বলো তো? তুমি বলো তো। গরম, এই যে কুলিং ফ্যানের সমস্যা, এর নিচে হিট সিং আছে, জলাবেলে জমা আছে। ক্লিয়ার? বুঝতে পারছো? কোথায় থাকে বলো তো? এই যে নিচে, যেটা চোখে দেখেছো তো, ওই যেটা দেখালাম। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে এটার নাম কি? এটার নাম কি? হার্ড ডিস্ক। এর মধ্যে কি থাকে? ডেটা থাকে, ডেটা আমরা স্টোর করে রাখি, তাই না? আর এটার নাম কি? পাওয়ার সাপ্লাই, মানে এখান থেকে বিদ্যুৎ আসে। কথা বলছো বিষয়টা? আচ্ছা, এবার আমি তোমাদের একটু জানি, খেয়াল করো। তোমরা কি এইগুলো মুখস্থ করে এমসিকিউ অ্যান্সার করতে পারবা, ঠিক তাই না? তুমি যখন এটা চোখে দেখলে, বলো তো তোমার চিন্তার যে লেভেল আর তুমি এটা না দেখলে একই হতো? তাহলে
অরিজিনাল নিয়মটা কী উচিত, মানে অরিজিনাল নিয়মটা কী, মানে এটা কি প্র্যাকটিক্যালি দেখে নিলে হবে? এই যে তুমি এখানে দেখলে, তো এটার কারণে আমাদের সাথে এইগুলোই তো রয়েছে। এখন তুমি বলতে পারো এটা থিওরি, যে পৃথিবীর সব কিছুই থিওরি, সেটা করলে হয় প্র্যাকটিক্যাল, তাই না? পৃথিবীর সব কিছু থিওরি না, করলে হয় কি প্র্যাকটিক্যাল, তাই না? তো এই যে আমাদের এই যে জিনিসটা দেখালাম, এটা ট্যাবল সঠিক, আমাদের এখান থেকে এমসিকিউ। তুমি এখান থেকে নাম্বারটা, আমরা নাম্বার অনেকভাবে পেতে পারি, মুখস্থ করে নাম্বার পেতে পারি, কিন্তু তোমার কম্পিউটার সামনে হলে তুমি আর পারবে না। কিন্তু আমরা যে স্টাইলটা দেখছি, এটাতে কী হবে বলো তো, নাম্বারও পাবা, আবার তোমার বিপদের সাথীও হবে, কারণ কম্পিউটার চলছে না, তুমি ঠিক করছো টুকটাক প্রাইমারি প্রবলেমগুলো। কি কথা বুঝছো? তাহলে আমাদের উচিত কি এরকম প্র্যাকটিক্যালি করা। ক্লিয়ার? দেখবে অনেক নানান কথা বলবে, কিন্তু এটা কান দেওয়া যাবে না। কারণ মনে রাখবা, তোমার শেখাটা, তোমার দক্ষতাটা তোমার কী দেবে বলো তো, নিরাপত্তা দিবে, তোমাকে সুযোগ সৃষ্টি করে দিবে, তাই না? হ্যাঁ, তুমি কাউকে যদি বলো রেজাল্ট আমার সার্টিফিকেট আছে, আমাকে 5,000 টাকা দেন, দেবে? কিন্তু তুমি যদি বলো যে আমি আপনার কাজটা করে দিব, আমাকে 5,000 টাকা দেন, কে দেবে? দেবে না। ওই লোক সার্টিফিকেট দিয়ে পানি খাবে? হ্যাঁ, তুমি যে পারো সেটা প্রমাণপত্র প্রাইমারি লেভেল, কিন্তু না পারলে কি তোমাকে দিবে? দিবে না। তাহলে আমাদের দীর্ঘস্থায়ী নিরাপত্তাটা কী বলো তো, সেটা শিখে ফেলা, করে ফেলা। তাত্ত্বিক বলতে প্রত্যেকটা তাত্ত্বিক তার ব্যবহারিক প্রয়োগ আছে, তাই না? তেমন আমরা থিওরি বলে যে দুমদুম করে মনে করে অ্যাভয়েড করবো, এটা কি অনুচিত, কারণ এটা তো থিওরি। তো এটা কি প্র্যাকটিক্যাল, তো থিওরি দিয়ে তো করলে প্র্যাকটিক্যাল হয়। তো এটা হচ্ছে বিষয়। তো যারা আমরা হচ্ছে দেখলাম, এখন আমরা এটার উপর নোট করে দিব, পরীক্ষা এমসিকিউগুলো আসে। তাহলে এই যে তুমি ব্যাটারি দেখলে, তোমার নাম মনে থাকলে তোমার বলবে গোল একটা জিনিস, তার টাইম ঠিক থাকে না। দোকানে যেয়ে বলছে ভাই আমার না এই কম্পিউটারটা গোল জিনিস, সাদা পয়সার মতো, ওই ব্যাটারিটা দেন। কিন্তু তুমি যদি মনে করো এটা না দেখা, তাহলে কি বলতে? জানতেই না, মনেও রাখতে পারতে না। কি কথা বলছে? ওকে, তাহলে আমরা এখন দেখি থিওরিটা লিখে দিই, খাতা নাও।